আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। রোজার শুরু থেকেই আপনাদের অনেকের অনুরোধ ছিল হেলদি কিছু ইফতার রেসিপি শেয়ার করার জন্য। তাই আজকের পর্বে আমি আপনাদের জন্য 4টা খাবারের সমন্বয়ে একটা হেলদি ইফতার প্লেটার আইডিয়া নিয়ে এসেছি, যার মধ্যে আপনারা খাবারের 6টা সুষম উপাদান অর্থাৎ কার্বস, প্রোটিন, গুড ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ডায়েটরি ফাইবার এই সবগুলোর একটা ব্যালেন্সড কম্বিনেশন পাবেন। তাই আমি আশা করছি আপনারা যারা ইফতারে ভাজা পোড়া খেতে বেশি পছন্দ করেন না, তাদের আমার আজকের এই ভিডিওটা খুব পছন্দ হবে। শুরুতেই আমি আপনাদেরকে যেটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে চিকেন রুটি রোল, বা এটাকে আপনারা হেলদি চিকেন শর্মাও বলতে পারেন। খুব হেলদি ওয়েতে আজকে আমি এই শর্মাটা বানিয়ে দেখাচ্ছি। আর এই শর্মা বানানোর জন্য আমি কোনো মায়োনিজ বা আনহেলদি সস ব্যবহার করব না। একটা হেলদি সস তৈরি করব ইয়োগার্ট দিয়ে। তার জন্য একটা বাটিতে আমি আধা কাপ টক দই নিয়ে নিচ্ছি। পানি ঝরানো প্লেন ইয়োগার্ট নিতে হবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, যেটা খুবই গুড ফ্যাট আমাদের শরীরের জন্য। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। 1 চা চামচ অর্থাৎ 1 কোয়া রসুন মিহি কুচি করে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে যাচ্ছে সামান্য অর্থাৎ আধা টেবিল চামচের মতো চিনি, চাইলে এটা স্কিপ করতে পারেন। আধা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। 1 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি মাস্টার্ড সস। চাইলে এই সস দুটো আপনি বাদ দিতে পারেন, তবে এই সব কিছু দিয়ে যদি আপনি ড্রেসিংটা তৈরি করেন তাহলে খেতে কিন্তু খুব মজা হবে, আর অবশ্যই অনেক হেলদি। সব কিছু একসঙ্গে 5 মিনিটের মতো ভালো করে ফেটে নিতে হবে এবং একসময় দেখবেন সব কিছু মিশে গিয়ে অনেকটা মায়োনিজের কনসিস্টেন্সিতে এটা চলে এসেছে। এই সসটা আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও খেতে পারবেন। এবারে আমরা রোল বা শর্মার ভেতরের চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। তার জন্য আমি অর্ধেকটা চিকেন ব্রেস্ট নিয়েছি এবং একটু ডিপ কাট করে নিয়েছি যাতে মশলা ঢুকতে পারে। সামান্য একটু চর্বিও আমি এর সঙ্গে রেখেছি। যদি আপনি চর্বিটা বাদ দেন তাহলে 1 চা চামচের মতো অলিভ অয়েল এতে অ্যাড করবেন। মশলা হিসেবে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি রেডি মিক্স মাংসের মশলা, যার মধ্যে ধনে, জিরা থেকে শুরু করে গরম মশলা সব কিছু দেওয়া আছে। আপনি চাইলে এর পরিবর্তে আলাদা আলাদা করে সব কিছু দিয়ে নিতে পারেন আন্দাজ মতো। 1 চা চামচের মতো দিলাম আদা রসুন বাটা এবং 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টক দই। এই হচ্ছে আমাদের টোটাল মশলা। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাংসের গায়ে কোট করে নিতে হবে। মশলা দিয়ে মাখানোর পর আপনি চাইলে 10-15 মিনিট মেরিনেট করে রেখে দিতে পারেন, তবে সরাসরি আমি এটা রান্না করে নিব। তেলে আমি এটা ভাজবো না, আমি এটা খুব সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিব। মুরগির বুকের মাংস থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে, তাই আমি 2 টেবিল চামচের মতো পানি দিলাম এবং চুলায় মিডিয়াম লো আঁচে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে এবং মশলাগুলো মাংসের গায়ে জড়িয়ে দিতে হবে। এইভাবে শুকনা শুকনা করে সেদ্ধ করে নেয়ার পর মাংসটাকে এখন আপনার পছন্দ মতো সাইজে ছোট বা পাতলা করে টুকরো করে কেটে নিতে হবে। সবকিছু রেডি হয়ে গিয়েছে। এইবার আমরা শর্মা বা রোলটা তৈরি করে নিব। আর তার জন্য আজকে আমি ব্যবহার করছি হোল গ্রেইন অর্থাৎ লাল আটার রুটি। এই রুটি কিভাবে বানাতে হয় তার একটা ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। প্রথমে রুটির গায়ে আমি সেই সসটা কিছুটা মেখে দিলাম, তারপরে সালাদ দিয়ে দিচ্ছি পছন্দ মতো। আমি এখানে বাঁধাকপি কুচি, শসা, টমেটো এবং পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সালাদ এখানে দিতে পারেন। সালাদ দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে আমি কেটে রাখা সেই মাংসটা বিছিয়ে নিব। কোনটা কতটুকুন দিবেন সম্পূর্ণ নিজের পছন্দের উপরে এখানে দিতে পারেন। সব শেষে ওপর দিয়ে আরও কিছু এক্সট্রা সস আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ফোল্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করছি। খুবই সিম্পলি এভাবে ফোল্ড করে নিতে হবে। আর ওপরে সস লাগানো থাকলে ইজিলি রুটিটা এভাবে কিন্তু আটকে থাকবে। আপনি চাইলে একটা টুথপিক দিয়েও লাগিয়ে নিতে পারেন, অথবা যদি আপনার ঘরে বাটার পেপার থাকে সেটা দিয়েও নিচের সাইডটা একটু এভাবে মুড়ে নিতে পারেন, ধরে খেতে সুবিধা হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হেলদি ওয়েতে চিকেন রুটি রোল বা চিকেন শর্মা। এবারে আমি আপনাদেরকে ছোলা চাট বা চানা চাট তৈরি করে দেখাবো।
আমাদের দেশীয় স্টাইলে তৈরি ছোলা ভুনা থেকে এটা 1000 গুণে বেশি হেলদি এবং অবশ্যই অনেক টেস্টি। আর তার জন্য একটা বাটিতে প্রথমে আমি আধা কাপ নিয়ে নিচ্ছি কাবুলি চানা বা ছোলা, সাদা ছোলা যেটা। চাইলে এটা দিতে পারেন অথবা শুধুমাত্র আমাদের দেশি ছোলাও ব্যবহার করতে পারেন। আমি দুটোই নিচ্ছি, দুটোই আধা কাপ করে ব্যবহার করছি। আপনি যে কোনো একটা 1 কাপ এখানে নিতে পারেন। তারপরে এর মধ্যে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু, সেটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ আমি নিয়েছি 1/4 কাপ কুচি, সব কিছুই আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। পেঁয়াজের সঙ্গে যাচ্ছে 1/4 কাপ শসা। তারপরে দিয়ে দিব 1/4 কাপ টমেটো কুচি। টমেটোর ভেতরের যে নরম বিচিওয়ালা অংশ ওটা ফেলে দিয়ে বাইরের অংশটা আমি রেখেছি, এতে করে টমেটো পানি ছাড়বে কম। তারপরে যাচ্ছে আধা টেবিল চামচ বা 2টো কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী বাড়াতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিহি করে কাটা ধনেপাতা কুচি। ছোট একটা পাতিলেবুর অর্ধেকটা রস আমি এখানে দিয়ে দিচ্ছি, অ্যাবাউট 1 টেবিল চামচের মতো হবে। তারপরে এতে যাচ্ছে স্বাদ মতো লবণ, আমি আধা চা চামচ দিলাম। সেই সঙ্গে যাচ্ছে 1/4 চা চামচ বিট লবণ। এবারে দিয়ে দিচ্ছি চটপটির মশলা, যেটা আমার চ্যানেলে অলরেডি আছে। এই চটপটি মশলার পরিবর্তে আপনি চাইলে দোকানের কেনা চাট মশলা ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী দিতে হবে, আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি তেঁতুলের মাড় বা তেঁতুলের পানি। পাকা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে চটকে মাড়টা বের করে নিতে হবে। এর মধ্যে শুধুমাত্র লবণ আর সামান্য চিনি আছে, অন্য কোনো মশলা আমি দিইনি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম সেই তেঁতুলের মাড়। তারপরে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো প্লেন ইয়োগার্ট। এতে করে এই মিশ্রণটা বেশ ক্রিমি ক্রিমি একটা ভাব আসবে। চাইলে এই টক দইটা আপনি বাদ দিতে পারেন। এবারে এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনি চাইলে এর মধ্যে 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল অথবা সরিষার তেল ব্যবহার করতে পারেন। খুবই হেলদি এবং চটপটা স্বাদের হয়ে থাকে এই চানা চাট বা ছোলা চাট। আর পরিবেশনের জন্য সরাসরি প্লেটে অথবা আলাদা আলাদা ছোট বাটিতে এটা সার্ভ করতে পারেন এবং সবশেষে ওপর দিয়ে আরও কিছু সালাদ কুচি এবং তেঁতুলের মাড় দিয়ে সাজিয়ে দিতে পারেন। আর যদি পছন্দ করেন তাহলে ওপর দিয়ে ক্রিস্পি কিছু যেমন ফুচকা, পুরি অথবা একটুখানি চানাচুর ছিটিয়ে দিতে পারেন, বেশি নয়। এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমনি এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তিন নম্বরে আমি আপনাদের দেখাবো ফ্রুট চাট বা ফ্রুট ককটেল, ভিটামিন এবং মিনারেলসের একটা পরিপূর্ণ সম্ভার। আর এটা তৈরি করতে আমাদের 2 থেকে 3 রকম ফল মিনিমাম লাগবে। তবে এখানে আমি ঠিক যা যা নিয়েছি এবং যতগুলো ফল নিয়েছি তাই যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। অনেক সময় ঘরে কয়েক রকম ফল একসঙ্গে জড়ো হয়ে যায়, তখন আপনার কাছে থাকা সব রকম ফল দিয়ে আপনি এটা বানাতে পারেন। যেমন আমি এখানে নিয়েছি কলা, কিছু নিয়েছি আপেল, নাশপাতি, পিচ, লোকুয়াট, কিউই, অরেঞ্জ, স্ট্রবেরি, আঙুর এবং 3 রকম মেলন অর্থাৎ তরমুজ এবং বাঙি। আর এগুলো যে আপনাকে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ঘরে থাকা যে কোনো 2 থেকে 3 রকম ফল থাকলে আপনি ফ্রুট ককটেল বানাতে পারবেন। সবগুলো ফল একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে প্রায় 2.5 কাপের মতো ফল হয়েছে। আর তার সঙ্গে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। সেই সঙ্গে এতে আমি অ্যাড করব মিহি কুচি করে কাটা পুদিনা পাতা আধা টেবিল চামচ, চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। বিট লবণ এবং ভাজা জিরার গুঁড়ার পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন চাট মশলা। চাইলে এর মধ্যে আপনি তেঁতুলের মাড় ব্যবহার করতে পারেন, আমি আজকে দিচ্ছি না কারণ এর মধ্যে চিনি আছে। আমি এক্সট্রা কোনো চিনি এতে দিব না, ফলের মধ্যে যে ন্যাচারাল সুগারটা আছে শুধু সেটাই রাখতে চাচ্ছি, তাই শুধুমাত্র এইগুলো দিয়েই আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই সহজ কিন্তু চটপটা স্বাদের ফ্রুট ককটেল।
বাসায় একবার তৈরি করে দেখবেন, সারাদিন রোজা রাখার পর এরকম হেলদি কিন্তু মজার একটা ন্যাচারাল স্ন্যাক্স খেতে আসলে কতটা মজার লাগে। আর পরিবেশনের জন্য আপনি চাইলে ওপর দিয়ে আরও কিছু ধনেপাতা বা পুদিনা পাতা কুচি এবং সাথে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ছড়িয়ে পরিবেশন করতে পারেন। সবশেষে আমি আপনাদেরকে জুস বা শরবত তৈরি করে দেখাবো, যেটা ইফতারে আমরা সবার আগে খেয়ে থাকি। তবে আজকে আমি কোনো ধরনের সুগার ছাড়া একদম ন্যাচারাল এই জুসটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি 3টা মালটা। আসলে এই জুসটা গরমের সময় আমি সব সময়ই প্রায় খেয়ে থাকি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি এটা বানাই। মালটাটা ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে নিতে হবে, তাহলে আমাদের রস বের করতে সুবিধা হবে। আর মালটার রস বের করার জন্য আমি একটা হ্যান্ড জুসার ব্যবহার করছি। এটা অনেকের বাসায় থাকে, কারো কারো ইলেকট্রিক জুসারও আছে, চাইলে তাতেও মালটার রস বের করতে পারেন। যাই হোক, এখন আমি সেই কেটে নেওয়া মালটাটা এই জুসারের উপর দিয়ে জাস্ট ঘোরাবো। আসলে এটা কোনো রেসিপি নয়, এটা জাস্ট একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করা, যে যারা চিনি ছাড়া শরবত খেতে চান তারা কিভাবে মজা করে একটা হেলদি জুস বা পানীয় খেতে পারেন সেটাই। 3টা মালটায় আমি এইভাবে জুসার দিয়ে রস বের করে নিয়েছি। আর ওপরে যে ময়লা অংশ বা আঁশগুলো জড়ো হয়েছে সেগুলো ওপরেই থাকবে। আমি চেপে চেপে কিছুটা রস এর ভেতর থেকে নিংড়ে নিচ্ছি, অথবা 10-15 মিনিট এভাবে রেখে দিলেও ফোটায় ফোটায় যেটুকুন রস পড়া সেটা পড়ে যাবে। এখন এই ময়লাটা তুলে নিয়ে আমি আলাদা করে ফেলে দিচ্ছি। নিচে যে রসটা জমা হয়েছে সেটাই হচ্ছে আমাদের আজকের জুস। তারপরেও দেখতে পাচ্ছেন ছিদ্র দিয়ে কিছু কিছু কিন্তু দানা এর মধ্যে পড়েছে। আপনি যদি চান এভাবেই এটা সার্ভ করতে পারেন, তবে আমি সাধারণত এটাকে আরেকবার ছেঁকে নিই। এতে করে একদম ক্লিন জুসটা পাওয়া যায়, খেতে অনেক মজা লাগে। একটা ছাঁকনির সাহায্যে আমি বের করা রসটা একবার ছেঁকে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জুসের মধ্যে যে আলাদা রোয়াগুলো ছিল সেটা আলাদা হয়ে গিয়েছে। সাধারণত এই জুসটা আমি এভাবেই খেয়ে থাকি। মালটার রস বের করার পর কোনো ধরনের পানি চিনি ছাড়া ডিরেক্ট রসটাই আমি খাই। তবে আপনাদেরকে আরও একটা অপশন দেখাচ্ছি, একটু চটপটা করতে চাইলে এর মধ্যে 1 চা চামচের মতো লেবুর রস এবং সামান্য বিট লবণ মিশিয়ে নিতে পারেন। চাইলে ভাজা জিরার গুঁড়াও এতে অ্যাড করতে পারেন, তবে আমি শুধুমাত্র লেবু আর বিট লবণটাই দিচ্ছি। এভাবেও খেয়ে দেখবেন, এটা খেতেও কিন্তু অনেক মজার। ইফতারের ঘন্টাখানেক বা আধা ঘন্টা আগে বানিয়ে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা এরকম 1 গ্লাস জুস কিন্তু সারাদিনের ক্লান্তিটাই দূর করে দিবে। এবারে আমরা ইফতারের প্লেট সাজিয়ে নিব। শুরুতেই আমি নিচ্ছি একটা খেজুর। খেজুর দিয়ে রোজা ভাঙা কিন্তু সুন্নাত। তারপরে নিচ্ছি 2টো জলপাই বা অলিভ, খুবই হেলদি অপশন ইফতারের জন্য। সেই সাথে নিয়ে নিচ্ছি আমাদের তৈরি করা সেই চানা চাট বা ছোলা চাট। সাথে নিচ্ছি ফ্রুট ককটেল। কোনটা কতটুকুন খাবেন এটা কিন্তু আপনার পছন্দের উপরে। এবং নিয়ে নিচ্ছি আমাদের সেই হেলদি চিকেন শর্মা বা রুটি রোল। এবং সাথে ছোট্ট করে রাখছি একটু জুস, যেহেতু এই প্লেটে বড় গ্লাসটা ধরবে না। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হেলদি ইফতার প্লেটার। এভাবে একদিন তৈরি করে দেখবেন, শুধু যে হেলদি তা নয়, খেতেও কিন্তু অনেক মজার। আশা করছি আজকের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।